এই রোগ হলে পাতার উপরের দিকে হলুদ কোনাকার দাগ দেখা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কুমড়া জাতীয় ফসল, বিশেষ করে শশা চাষে একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে ডাউনি মিলডিউ। তো আজকে আমরা আমাদের ভিডিওতে জানবো ডাউনি মিলডিউ এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ। সাধারণত সিউডোপেরোনোস্পোরা কিউবেনসিস নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এই রোগটি বাতাস এবং পানির মাধ্যমে ছড়িয়ে থাকে এবং আবহাওয়া যদি দিনের বেলা গরম এবং রাতে ঠান্ডা থাকলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ সাধারণত বয়স্ক পাতায় দেখা যায় এবং এ রোগ হলে পাতার উপরের দিকে হলুদ কোনাকার দাগ দেখা যায় এবং পাতার নিচের দিকে ছোপ ছোপ পানি ভেজা দাগ অথবা ধূসর বা বাদামি বর্ণের ছত্রাকের ছোপ ছোপ আস্তরণ দেখা যায় এবং আক্রান্ত পাতা বাদামি হয়ে শুকিয়ে মারা যায়। ডাউনি মিলডিউ এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধী জাত নির্বাচন করুন এবং এ রোগের অনুকূল পরিবেশ দেখা দিলে প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যান্ট্রাকল অথবা জিনেপ গ্রুপের ফিয়েস্টাজেড অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ম্যানসার অথবা কম্প্যানিয়ন অনুমোদিত মাত্রায় 10 থেকে 12 দিন পর পর স্প্রে করুন। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন জমিতে পানি জমতে না পারে। এ রোগ দেখা দিলে কি করবেন? এ রোগ দেখা দিলে শুরুতে আক্রান্ত পাতা কেটে দিয়ে তা জমি থেকে অপসারণ করে ধ্বংস করুন এবং রাসায়নিক বালাইনাশক হিসাবে ডাইমেথোমার প্লাস অ্যামেকটোকট্রাডিন গ্রুপের জ্যাম্প্রো অথবা পাইরাক্লোস্ট্রাবিন প্লাস মেটিরাম গ্রুপের ক্যাব্রিওটপ অথবা ম্যানকোজেব প্লাস ফেনামিডন গ্রুপের সিকিউর অথবা ম্যানকোজেব প্লাস ডাইমেথোমার গ্রুপের অ্যাক্রোবেট এমজেড অথবা হাসিন অথবা ইপ্রোভ্যালিকার প্লাস প্রোপিনেপ গ্রুপের মেলোডি ডুও অথবা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের রিডোমিল গোল্ড অথবা আশামিল এবং ম্যানকোজেব প্লাস সাইমক্সানিল গ্রুপের মাইক্রা অথবা ডাইমেথোমার প্লাস সাইমক্সানিল গ্রুপের আফনা ইত্যাদি ছত্রাকনাশকের যে কোনো একটি অনুমোদিত মাত্রায় 10 থেকে 12 দিন পর পর শেষ বিকেলে 2 থেকে 3 বার স্প্রে করুন। কৃষি বিষয়ক এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।